শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেছেন, এই খাতে দুর্নীতি বন্ধ, জিডিপির ৫% বরাদ্দ ও শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বদলিতে স্বচ্ছতা আনা হবে। অন্যদিকে ১৮০ দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেছেন, গতবারের প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমেই এবার ঈদে মানুষের যাত্রায় স্বস্তি ফেরানো হবে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। শিক্ষা খাতে সার্বিক পরিকল্পনা নিয়ে সচিবালয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষার সার্বিক উন্নয়নে ১২ দফা পরিকল্পনা তুলে ধরেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জানান, শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে তা জিডিপির ৫% উন্নতি করার উদ্যোগ নেওয়া হবে। সম্মান জানানো হবে কারি ও আলেমদের। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% নিয়ে যাওয়া, এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। আর আন্তর্জাতিক মানদণ্ড বলে শিক্ষা খাত জিডিপির ৪ থেকে ৬% এবং মোট সরকারি ব্যয়ের ১৫ থেকে ২০%। এই লক্ষ্যগুলো অর্জন করতে হবে। আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন, দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তি সক্ষম, মূল্যবোধ সম্পন্ন, সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষামন্ত্রী জানান, এই খাতে তদবির ও বদলি বাণিজ্য বন্ধ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ল্যাব স্থাপনের নামে অতীতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা তদন্তের কথা বলেন তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। বলেন, শিক্ষকদের বদলি পদোন্নতি হবে নিয়ম অনুযায়ী। ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না। এই যে শাস্তি এবং পুরস্কার, এর ব্যবস্থা থাকতেই হবে। যারা বিগত দিনে এই কাজগুলো করেছেন, এগুলি ডকুমেন্ট আমরা তৈরি করে এগুলির পেছনে কি হয়েছে সেটা আমরা বের করব এবং এটাকে রিভাইভ করার জন্য যা করণীয় তা আমরা করব। এদিন সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, অটোরিকশা বন্ধে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে ২ সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে রাজধানীর যানজট নিরসনে কাজ করা হবে। মন্ত্রী বলেন, মেট্রোর কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে, তবে বিআরটির প্রকল্প চালানোর আগ্রহ নেই মন্ত্রণালয়ের। যানজট নিরসন করতে হলে দুটি জিনিস একান্ত প্রয়োজন। একটা হচ্ছে ফুটপাত মুক্ত করা, দখল মুক্ত করা, আর একটা হচ্ছে এই অটো রিক্সার যে দৌরাত্ম আছে, যত্রতত্র ব্যবহার, তো সেটা উচ্ছেদ বা সম্পূর্ণ বন্ধ একবারে করা যাবে কিনা, নাকি এটা নিয়ন্ত্রণের মধ্যে পর্যায়ক্রমে কিভাবে করা যায় সে ব্যাপারে আরেকটু কঠোর হতে হবে। সড়ক পরিবহন সেক্টরে চাঁদাবাজি নয়, মালিক ও শ্রমিকদের ইচ্ছাতেই কল্যাণ তহবিল সংগ্রহ করা হয় বলে দাবি করেন পরিবহন মন্ত্রী। বলেন, এই ফান্ডের সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখা হবে। বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।